আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম আপনার প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব শেষ না হবে, আমি আপনার এই বসা থেকে এক কিঞ্চিত পরিমাণ লড়ব না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তাহলে। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, কিয়ামতের দিন সম্পর্কে তোমাকে আমি একটা খবর দিচ্ছি, শোনো। বলে কি? বলে কিয়ামতের দিনটা এমন ভয়াবহ হবে, এই কিয়ামতের দিন এই নিচের জমিনগুলো তামায় পরিণত হয়ে যাবে, এবং ওই যে আমরা উপর দিকে তাকাইলে সূর্য দেখতে পাই, এই সূর্যগুলো, এই সূর্যটা প্রত্যেকটি মানুষের মাথার উপরে চলে আসবে, এত কাছাকাছি চলে আসবে। বলে সূর্যের তাপের কারণে জমির নিচের মাটিগুলো তামায় পরিণত হয়ে যাবে, এবং ওই সূর্যের 12টি মুখ আছে, 12টি মুখ দিয়ে হাসরের ময়দানে মানুষের দিকে তাপ দিতে থাকবে। এই সূর্যের তাপের কারণে মানুষের মাথার খাপড়িটা উল্টে টস করে অনেক দূরে চলে যাবে, আর মানুষের মগজগুলো মোমের মতো গলতে থাকবে। কারো বুক পর্যন্ত গলে যাবে, কারো কান পর্যন্ত গলে যাবে। গলতে গলতে মানুষ অস্থির হতে থাকবে, আর সেই দিন মানুষ পানি পানি বলে কাঁদতে থাকবে। একটা মানুষের পানি খাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না। আয়েশা রে, কঠিন হাসরের দিন, ওই কঠিন বিচারের দিন প্রত্যেকটি মানুষ উলঙ্গ হয়ে উঠবে, কারোর শরীরে কোনো পোশাক থাকবে না। তবে আয়েশার একটা কথা শুনো, বলে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 4 জন মানুষকে জান্নাতি কাপড় পরে হাসরের ময়দানে উঠাবে। সমস্ত মানুষ যখন উলঙ্গ থাকবে, শুধুমাত্র 4 জন ব্যক্তি জান্নাতের কাপড় পরে হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষ উলঙ্গ থাকবে, মাত্র 4 জন ব্যক্তি জান্নাতি কাপড় পরা থাকবে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 4 জনের মধ্যে কয়জন পুরুষ আর কয়জন মহিলা? আল্লাহর হাবিব বললেন, 2 জন পুরুষ আর 2 জন মহিলা। আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন, 2 জন মহিলার মধ্যে থেকে আমি নিজেই হব, আর একজন আমার বোন খাদিজা হবে। পুরুষ 2 জনের মধ্যে নবীজি নিজে হবেন, আর একজন আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন। মনে মনে ভাবলেন। আম্মা জান আয়েশা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 2 জন মহিলার মধ্যে থেকে কোন কোন মহিলা জান্নাতি কাপড় পরে উঠবে আমাকে একটু বলে দিন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, ওই কঠিন বিচারের দিনে, হাসরের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষ যখন উলঙ্গ থাকবে, 2 জন মহিলা কাপড় জান্নাতি কাপড় পরা অবস্থায় থাকবে, তার মধ্যে থেকে একজন, তার নাম হলেন, এই কথাটা বলে নবীজি নাম আর বললেন না, মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিলেন। আম্মা জান মনে মনে ভাবলেন, আমার নাম আগে বলবে নাকি খাদিজার নামটা আগে বলবেন। নবীজি সংকোচ বোধ করতেছেন। কিছুক্ষণ পর নবীজির মাথা উঠাইয়া বলতেছেন, আয়েশা রে, ওই কঠিন বিচারের দিন, হাসরের দিন, জান্নাতি কাপড় পরে উঠবেন, তার নাম একজন, তার নাম হলেন আসিয়া। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি এমন কি আমল করেছে যার কারণে
আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে জান্নাতি কাপড় পরে উঠাবেন। কি আমল করার কারণে আমাকে একটু বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, উনি যে আমল করেছেন, আমল করার কারণে আল্লাহ পাক জান্নাতি কাপড় পরে হাসরের ময়দানে উঠাবেন। বলে ফিরাউন যখন তার রাজ্যের সমস্ত মানুষকে তার খোদা বলে দাবি করত, সমস্ত মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে ফিরাউনকে খোদা বলতো, একজনই মানে নাই, তিনি হলেন আসিয়া। দুনিয়ার সবাই ফিরাউনকে খোদা বলে মানত, কিন্তু একজন লোক মানত না, তার নাম হলো আসিয়া, ফিরাউনের স্ত্রী। গোপনে গোপনে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপরে ঈমান এনে সে ইবাদত বন্দেগী করত। হঠাৎ করে গোপনে রাখতে রাখতে হঠাৎ করে একদিন প্রকাশ হয়ে গেছে। আসিয়া ফিরাউনকে খোদা মানে না, আসিয়া ফিরাউনকে খোদা মানে না, যার কারণে ফিরাউনের কানে যখন এই শব্দ পৌঁছে গেল, সকলে মিলে পরামর্শ করলো, মন্ত্রী পরিষদে পরামর্শ করলো কি করা যায়। ফিরাউনের মন্ত্রী ছিল হামান, একটা বুদ্ধি দিল। কয় কি বুদ্ধি? কয় বুদ্ধিটা হলো, ফিরাউনকে বলল তাকে 1 সপ্তাহ টাইম দেন, 1 সপ্তাহের মধ্যে যদি আপনাকে খোদা বলে তাহলে ভালো, আর যদি না মানে তাহলে তাকে জানায়া দেন এই যে চাটিয়াল ময়দানের মধ্যে তাকে সমস্ত মাইক এলান করে দিয়ে সমস্ত মানুষকে একত্রিত করে তাকে উলঙ্গ করে দেখানো হবে। বুদ্ধি করলো, সমস্ত মানুষ একত্রিত করে তাকে এই কাজটা করানো হবে, বুদ্ধি দিল। এরপরে ওই ব্যক্তি এই বুদ্ধি অনুযায়ী কাজ করা শুরু করলো, সমস্ত মানুষকে একত্রিত করলো। করার পরে আসিয়ার কানে যখন খবরটা পৌঁছে গেল, আমাকে খোদাকে, আমি ফিরাউনকে খোদা না মানলে আমাকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করা হবে। আসিয়ার কানে খবর পৌঁছানোর পরে এরপরে আসিয়া আল্লাহকে ভুলে নাই, ফিরাউনকে কখনো খোদা মানে নাই। না মানার কারণে তাকে লোকের মাঝে যখন একত্রিত করা হয়েছে, উপস্থিত করা হয়েছে, মাথা দিকে যখন কাপড়টা আস্তে আস্তে নিচে নামানো হচ্ছে, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়াকে ডাক দিয়া বলতেছে, আসিয়া রে, আমি কিন্তু তোমাকে ভুলি নাই। মানুষের সামনে এই অপমান করার কারণে এরপরেও আল্লাহকে আসিয়া বলে নাই, যার কারণে আল্লাহ পাক বলেন এই আমলটা আল্লাহ পাকের কাছে খুশি পছন্দ হয়েছে, যার কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাতে কাপড় পরে উঠাইবেন।